ছাত্রছাত্রী, আজকে আমরা ক্লাস 9-এর পরিমিতির অধ্যায়টা করব। এর আগে আমরা পরিমিতির 11 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম। তো যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের অঙ্কগুলো কিভাবে করা হয়েছে সেগুলো একবার দেখে নিও। তাহলে আমরা 12 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা আগে পড়ি। তাহলে এখানে কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে আমাকে এখানে যে ত্রিভুজটা দিয়েছে সেই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, অর্থাৎ ও দুটো বাহু কী হবে, সমান হবে। আর এইখানে কি বলেছে, অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সমান বাহুদ্বয় যেখানে মিলিত হয়েছে সেইটাকে আমরা এইখানে আমরা কি বলবো, অন্তর্ভুক্ত কোণ। এবং সেই কোণটা কত ডিগ্রি বলে দিয়েছে, 45 ডিগ্রি বলে দিয়েছে। আর এই যে সমান বাহুদ্বয় দৈর্ঘ্য সেটা কত বলে দিয়েছে, 20 সেমি বলে দিয়েছে। তাহলে আমরা নিশ্চয় যে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে ফর্মুলা, সেই ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা একবার চেষ্টা করব। তো আমরা যদি ক্ষেত্রফলের ফর্মুলাটা কাজে লাগাই তাহলে এখানে আমরা ফর্মুলাটা কি জানি, আমরা ফর্মুলাটা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহুদ্বয় দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের স্কোয়ার বাই 4। তাহলে এইটা আমরা জানতাম এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে এখানে আমরা সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যটা কিন্তু আমরা জানি, কিন্তু এই ভূমির দৈর্ঘ্যটা কিন্তু আমরা জানি না। যার ফলে আমরা যদি ফর্মুলা দিয়ে অঙ্কটা করি তাহলে অঙ্কটা কিন্তু একটু জটিল আকার হয়ে যাবে। সেহেতু আমরা কি করব, আমরা যে সাধারণ যে ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে আমার যদি এই ফর্মুলাটাকে কাজে লাগাই তাহলে আমার ভূমি দরকার আর উচ্চতা দরকার। আমি এই উচ্চতাটা বের করার জন্য আমি কি করলাম, বি বিন্দু থেকে আমরা এসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম, যেটা হলো বিডি। তাহলে আমরা যদি এই বাহুটার দৈর্ঘ্যটা যদি বের করতে পারি তাহলে আমরা এই উচ্চতা পেয়ে যাবো। তাহলে আর ভূমি এটা, তাহলে অনায়াসে তখন আমরা কি করতে পারি, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তার আগে দেখি আমাদের তো এই কোণটা কত বলে দিয়েছে, 90 ডিগ্রি। এই কোণটা কত বলে দিয়েছে, এই কোণটা কত, 45 ডিগ্রি। এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা অনায়াসে এই কোণটা বলতে পারি না 45। তাহলে এই যে ত্রিভুজটা হবে এই ত্রিভুজটা কী ধরনের হয়ে যাবে, সমকোণী সমদ্বাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ এ বিডি এর বিডিএ সমান কত, 90 ডিগ্রি। কারণ বিডি কার উপর লম্ব, এসির উপর লম্ব। এটা আমরা কি করেছি, অঙ্কন করে পেয়েছি। আর বিএডি ইকুয়াল এ বিডি, তাহলে কত হবে, এ বিডি কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বিডি কি সমদ্বিবাহু, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু এটা বলতে পারি। আমরা ধরে নিলাম যে ধরি বিডি সমান কত, এক্স সেমি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলি, অতিভুজ বলি। তাহলে আমরা বলতে পারি যে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান কত, এবি স্কোয়ার। বিডি আমরা কত ধরেছি, এক্স স্কোয়ার। এবার দেখো এই ত্রিভুজটা কি বলেছি, সমদ্বিবাহু বলেছি না। তাহলে এটি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু যদি হয়
তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা। তাহলে এইটাকে আমরা কত ধরেছি? এক্স ধরেছি। তাহলে এটি যদি এক্স হয় তাহলে অবভিয়াসলি তাহলে এটাও কত হবে? এক্স হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? অতএব দিয়ে এডি সমান সমান কত? এটাও এক্স হবে, কারণ এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি সমকোণী সমদ্বিবাহু। তাহলে এটাও আমরা কত বলতে পারি? এক্স স্কোয়ার। আর এটা কত? 20 স্কোয়ার বলতে পারি। তাহলে এটা কত হবে? 2x স্কোয়ার সমান কত? 400, বা এক্স স্কোয়ার সমান সমান কত? 200। তাহলে এক্স সমান সমান কত? √200। তাহলে এটাকে লেখা যাবে কত? 100 × 2 সমান সমান কত? 10√2। তাহলে আমরা এই টোটাল উচ্চতাটা পেয়ে গেলাম। তাহলে এই টোটাল উচ্চতা তাহলে কত হয়ে গেল? 10√2। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম। আমরা ভূমি কত জানি? এই টোটাল বাহুটা, যেটা কত? 20। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলা কাজে লাগাবো। অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল তাহলে কত বলতে পারি? হাফ ইন্টু, তাহলে ভূমি মানে কত বলতে পারি? এসি। আর উচ্চতা মানে কত হয়ে যাবে? তাহলে বিডি। তাহলে হাফ এসি, তাহলে এসি মানে কত? 20, আর বিডি মানে কত? 10√2। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে কত হয়ে গেল? এটা কাটলাম, তাহলে 10, তাহলে 10 10 100, তাহলে 100√2 বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার যে অঙ্কটা করব সেই অঙ্কটা হলো 14 নম্বরের অঙ্ক। তাহলে 14 নম্বর অঙ্কটা কি বলছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাকে যে ত্রিভুজটা দিয়েছে সেই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? সমকোণী সমদ্বিবাহু। তাহলে এই যে ত্রিভুজ, আমরা ত্রিভুজটা যদি নাম দিই কত হবে? এবিসি। তাহলে এই ত্রিভুজটা কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি হয় ধরে নিই, তাহলে এই দুটো বাহু কী হবে? সমান হবে, কারণ এটা অতিভুজ। তাহলে অতিভুজ, তাহলে এই দুটো বাহুর সঙ্গে সমান হতে পারে না। তাহলে কোন দুটো বাহু সমান হবে? এইটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে এইটা যদি এক্স ধরি তাহলে এটাও কত হবে? এক্স হবে। আর আমাকে কি বলে দিয়েছে? এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের পরিসীমাটা বলে দিয়েছে। তাহলে পরিসীমাটা কত বলে দিয়েছে? √2 + 1 সেমি বলে দিয়েছে। তাহলে পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা বলতে বুঝি যে এই তিনটে বাহু যদি যোগ করি তাহলে ওই যোগফলই হবে ওই ত্রিভুজটার কি? পরিসীমা। তাহলে আমরা কি বলবো? যে ত্রিভুজ এ বি সি কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান কত? এসি স্কোয়ার। তাহলে এবিটা আমরা কত ধরে নিয়েছি? এক্স স্কোয়ার। এটা কত ধরে নিয়েছি? এটাও এক্স স্কোয়ার হবে। তাহলে এসি স্কোয়ার। তাহলে কত পেয়ে গেলাম? 2x স্কোয়ার সমান কত? এসি স্কোয়ার। তাহলে এসি সমান সমান কত হলো? √2x। তাহলে কত হয়ে গেল? এসি সমান সমান √2x। তাহলে দেখো, তাহলে এবার আমরা শর্ত অনুসারে কী বলতে পারি? এ বাহু যোগ এ বাহু যোগ এ বাহু সমান সমান √2 + 1। তাহলে শর্ত অনুসারে তাহলে কত হবে? x + x + √2x সমান সমান কত? √2 + 1। কারণ এই তিনটা বাহুর যোগফলই এটা কী হবে? এই তিনটা বাহুর যোগফল মানে কি? এই ত্রিভুজের পরিসীমা। আর এটা কি বলে দিয়েছে? পরিসীমা। তাহলে এই তিনটা বাহুর যোগফল সমান সমান আমরা এইটা বলতে পারি। তাহলে এখানে কত হয়ে গেল? এখানে 2x + কত? √2x সমান কত? √2 + 1। তাহলে এখান থেকে আমরা কত কমন নিতে পারি? x কমন নিতে পারি। তো কমন নিতে পারি, x কমন নিতে পারি। যদি x কমন নিই তাহলে কত হবে? 2 + √2 সমান সমান √2 + 1, বা x সমান সমান কত? √2 + 1
বাই কত 2 প্লাস রুট 2। তাহলে এতটা আশা করি বোঝা গেল। তাহলে আমরা এই বাহু ঠিক আছে, তাহলে যেহেতু এক্সের মান পেয়েছি তাহলে এই বাহুর মান বলতে পারি, এই বাহুর মান বলতে পারি। তাহলে আমরা তাহলে এ বি সমান সমান বিসি, তাহলে এ বাহুর মান কত পেয়ে গেলাম 2 প্লাস 1 বাই রুট 2 প্লাস 2, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এত সেমি। তাহলে এসিটা কত হবে, তাহলে এসি কত ছিল রুট 2 এক্স, তাহলে রুট 2 ইন্টু কত এক্সের মান কত এটা পেয়েছি, তাহলে এখানে আমরা বসিয়ে দিই। তাহলে রুট 2 প্লাস 1 বাই কত হবে 2 প্লাস রুট 2। তাহলে এ রুট 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এ রুট 2 ইন্টু রুট 2 মানে 2, রুট 2 ইন্টু 1 মানে কত হবে অনলি রুট 2, তাহলে 2 প্লাস রুট 2, তাহলে এটা কেটে গেল। তাহলে যেটা পেলাম কত 1 সেমি। তাহলে এই যে অতিভুজের বাহুর দৈর্ঘ্য কত, 2 নম্বর অঙ্কতে অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা 1 সেমি। এবার কি চেয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু, এর ক্ষেত্রফল তাহলে কত হবে, তাহলে আমরা ফর্মুলা কি লিখব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি মানে এটা, তাহলে ভূমির মান কত, ভূমিটা আমরা রেখে ধরেছিলাম এইটা হবে রুট 2 প্লাস 1 বাই রুট 2 প্লাস 2 ইন্টু উচ্চতা এইটা, তাহলে রুট 2 প্লাস 1 বাই রুট 2 প্লাস কত 2, এইটা পাওয়া গেল। তাহলে এবার এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, তাহলে এটা হাফ, তাহলে এইটা আমরা কত বলতে পারি রুট 2 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই রুট 2 প্লাস 2 তার কত হোল স্কোয়ার, তাহলে এইটা আমরা বলতে পারি। তাহলে আমরা এইটা ক্ষেত্রফলটা পেলাম। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা ফর্মুলা, তাহলে ওইটাকে কি ফর্মুলায় ভাঙি তাহলে কত হবে 2 প্লাস 2 রুট 2 প্লাস 1 বাই 2 প্লাস 4 রুট 2 প্লাস কত 4, তাহলে হাফ, তাহলে এখানে কত হয়ে গেল 3 প্লাস 2 রুট 2 বাই 6 প্লাস 4 রুট 2, তাহলে হাফ, তাহলে 3 প্লাস 2 রুট 2, নিচে থেকে আমি কত কমন নিচ্ছি 2 কমন নিচ্ছি, তাহলে 2 প্লাস 2 রুট 2, তাহলে 2 রুট 2, তাহলে এটা কি হলো কেটে গেল, তাহলে কত থাকলো 1/4 বর্গ সেমি। তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে, আর এই ক্যালকুলেশনটা নিজের মতো করে করবে। যদি মনে হয় এই ক্যালকুলেশনটা বলতে আমার থাক। এইবার আমি যে অঙ্কটা করব সেটা হলো 15 নম্বরের অঙ্ক। তাহলে 15 নম্বরের অঙ্কটা কি বলছে, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে কি বলছে, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালাচ্ছে। তাহলে মারিয়ার গতিবেগ বলে দিয়েছে ঘন্টায় কত 18 কিমি। সে 10 মিনিটে কী করছে, এই সমবাহু যে ত্রিভুজ আকৃতি মাঠ আছে সেটাকে টোটালটা ঘুরে আসছে। তাহলে কি চাইছে, ত্রিভুজটার একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। তাহলে এই হলো একটা কি সমবাহু ত্রিভুজ, যেটার নাম দিলাম কি ABC, একটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে মারিয়ার গতিবেগ কত বলেছে 18 কিমি পার ঘন্টা, তার 1 ঘন্টায় সে কতটা যেতে পারে 18 কিমি যেতে পারে। তাহলে যদি মারিয়া এখান থেকে শুরু করে তাহলে এই টোটাল যে পথ অর্থাৎ যে পরিসীমাটা, ওর পরিসীমাটা ঘুরে আসতে কত মিনিট সময় লাগে 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটে ও টোটাল
এই পথটা এখান থেকে শুরু করলে এখান থেকে বিতে, বি থেকে সিতে এবং সি থেকে আবার এতে পৌঁছাতে ওর মাত্র কতক্ষণ সময় লাগে? 10 মিনিট সময় লাগে। তাহলে 10 মিনিটে ও যেটা যাবে সেটাই তার টোটাল পরিসীমা হবে কিনা, অর্থাৎ 10 মিনিটে ও যতটা পথ যাবে সেটাই এই এবিসি ত্রিভুজের কী হয়ে যাবে? পরিসীমা হবে। তার আগে আমাকে দেখতে হবে এটা এটা কি এসে ঘন্টা আছে, তার মানে আমি কি বলতে পারি যে 60 মিনিটে যায় কত? 18 কিমি। 1 মিনিটে যায় কত? 18/60 কিমি। আর 10 মিনিটে যায় কত? 18 ইন্টু 10 বাই কত? 60। তার মানে কত? 6 3, তাহলে কত হলো? 3 কিমি। অর্থাৎ এই টোটাল যে মাঠটা আছে এই মাঠটা তাহলে আমি পরিসীমা পেয়ে গেলাম। তার মানে কি এই বাহু আর এই বাহু অর্থাৎ 3টা বাহুর যোগফল আমি কত পেয়ে গেলাম? 3 কিমি। তাহলে আমি কি বলতে পারি যে এবি প্লাস বিসি প্লাস কত? সিএ ইকুয়াল টু কত? 3 বলতে পারি। তাহলে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ আমি যদি এটা এক্স ধরি, এটা এক্স ধরি, তাহলে এক্স ধরি, তাহলে আমরা কি বলতে পারি তাহলে 3x সমান কত? 3। তাহলে x সমান কত? 1। এখানে লিখব ধরি সমবাহু, তাহলে ত্রিভুজ এবিসি সমবাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? x কিমি। তাহলে আমরা বলতে পারি কি 3x সমান কত? 3। তাহলে x সমান কত? 1 পেয়ে গেলাম। এবার আমাদের কি চাইছে এবার দেখব। এবার কি বলছে যে এই কৌণিক বিন্দু থেকে ও বিসি বাহুর মধ্যবিন্দু টোটাল ও হেঁটে আসছে। তাহলে বিসি বাহুর যদি মিডিল পয়েন্ট ডি হয় তাহলে এ থেকে শুরু করেছে এবং ডিতে এসেও পৌঁছাচ্ছে। তাহলে এই যে পথ ও অতিক্রম করলো, এই পথ যেতে তার কত সময় লাগবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো আমরা এই বাহুটা আমাকে আগে তাহলে এই বাহুর মান বের করতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে, যদি সমবাহু ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে যদি বিপরীত বাহুর মধ্যবিন্দুতে ও পৌঁছায় তাহলে এইটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয়ে যাবে? লম্ব হয়ে যাবে, বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কী হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে। তাহলে এইটা যদি উচ্চতা হয় তাহলে আমরা উচ্চতা ফর্মুলা কিন্তু আমরা জানি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা কি? তাহলে এডি সমান সমান আমরা কি বলতে পারি? √3/2 ইন্টু কত? বাহু। তাহলে বাহু কত? 1। তাহলে কত হয়ে গেল? √3/2 এত কিমি। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের কিন্তু উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এই এডি অর্থাৎ এই বাহু যেতে তার কত সময় লাগে এটা আবার আমাকে কী করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা ওর গতিবেগটা জানি, ওর গতিবেগটা কত? ঘন্টায় 18 কিমি। তার মানে আমরা কি বলতে পারি 18 কিমি যায় কত? 60 মিনিটে। একে যায় কত? আর √3/2 কিমি যেতে তার কত সময় লাগে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 18 কিমি যায় কত? 60 মিনিটে। 1 কিমি যায় কত? 60 কত? 18। আর আমার কতটা পথ যেতে হবে? √3/2। তাহলে কত? 60 ইন্টু কত? √3/2 কত? 18। তাহলে এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলেই আমার নির্ণয় যেটা অ্যান্সার চাইছে সেই অ্যান্সারটা আমরা বের করতে পারবো। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? এটা তাহলে 30। আমরা 6 দিয়ে যদি কাটি 3 × 18, 5 × 6 30। তাহলে অ্যান্সারটা কত পেয়ে গেল? 5√3 কত? 3 এত মিনিট। তাহলে আমার এই কৌণিক বিন্দু থেকে আমরা যদি এই সোজাসুজি বিসি বাহুর মধ্যবিন্দুতে পৌঁছায় তাহলে এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বে যেতে আমার কত সময় লাগবে? 5√3 কত? 3। এইবার দেখো আমার এই √3 মানটা কিন্তু বলে দিয়েছে। √3 মানটা কত? 1.732। তাহলে এই মানটা বসিয়ে একটু
ক্যালকুলেশন করে মানটা খাতায় লিখে নেবে। ওকে, তাহলে এটাই হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। এরপর নেক্সট অঙ্ক যেটা দেখব সেটা কি বলছে একটু দেখি। তাহলে এর পরের যে নেক্সট অঙ্কটা 16 নম্বর অঙ্কটা সেটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে কি বলেছে, একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তাহলে এটি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই নাম দিলাম কি এবিসি। তাহলে আমি ধরলাম যে এই ত্রিভুজটার তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, এক্স মিটার। তাহলে আমার যদি প্রত্যেকটা দৈর্ঘ্য জানি তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা তাহলে ক্ষেত্রফল কত হবে, √3/4 এটা ক্ষেত্রফল হবে। এবার কি বলছে, এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করা হলো, কতটা বৃদ্ধি করা হলো, 1 মিটার। তাহলে যদি এই ত্রিভুজটার যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি করা হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এখন হবে, x+1। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, √3/4 এটা হবে। তাহলে এবার ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখান থেকে অর্থাৎ এই ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফলের এই ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে সেটা কত বলেছে, √3। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কতটা হবে, এইটা তার মানে এতটা বড় ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল সমান সমান কত, √3 দিয়ে আমাকে সেটা ক্যালকুলেশন করলে আমি অ্যান্সারটা পাবো। তাহলে এই অঙ্কটা বাড়িতে একবার চেষ্টা করো। শুধু এই যে আছে এইভাবে আমরা করব। এইভাবে করার পর অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল সমান সমান √3 দিয়ে এটাকে আমরা কী করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে পারলে আমার অঙ্ক কমপ্লিট। তো আমি একটু ক্যালকুলেশনটা শুধুমাত্র করে দিচ্ছি, বাড়িতে লিখে করে নিও। তাহলে x+1 তার হোল স্কোয়ার মাইনাস √3/4 x² সমান কত, √3। সবারই দেখো ওপরে √3 আছে, তাহলে লব থেকে আমরা কি করতে পারি, √3 ক্যান্সেল করে দিতে পারি। তাহলে থাকলো কত, x+1 তার হোল স্কোয়ার বাই কত 4 মাইনাস x²/4 ইকুয়াল কত 1 হয়ে যাবে। তাহলে লসাগু করলে কত 4 হবে, তাহলে 4টা ওদিক চলে যাবে। তাহলে x+1 তার হোল স্কোয়ার মাইনাস কত x² ইকুয়াল টু কত 4। তাহলে এটাকে একটু ফর্মুলা একটু ভাঙো, তাহলে কত হবে, x² প্লাস কত 2x+1 মাইনাস কত x² ইকুয়াল টু কত 4। তাহলে এটা ক্যান্সেল, তাহলে 2x প্লাস কত 1 ইকুয়াল কত 4। তাহলে 1টা ওদিকে নিয়ে যাও, তাহলে 2x ইকুয়াল টু কত 3, তাহলে x ইকুয়াল টু কত 3/2। তাহলে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল পেলাম সমবাহু ত্রিভুজের x এর মান দেখো পেয়ে গেলাম। অর্থাৎ এক্সটা আমরা কী ধরেছিলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 3/2 অথবা 1.5 অথবা 1/2 যেটা লিখবে সেটাই অ্যান্সার ঠিক থাকবে। তাহলে অঙ্কটা আশা করি নিজে নিজে করতে পারবে। তারপরে যে নেক্সট অঙ্ক 17 নম্বর, সেখানে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে এখানে কার কার অনুপাত দিয়ে দিয়েছে, একটা সমবাহু ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে। আর বর্গক্ষেত্রে কি দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য। তো এখানে একটা কথা বলে রাখি যে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, বাহুর স্কয়ার। এটা যেমন জানি তেমনি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আরেকটা ফর্মুলা হয়, সেটা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, বা এটাকে আমরা হাফ ইন্টু কর্ণেরও স্কয়ার বলতে পারি।
তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানি তাহলে আমরা কী করবো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের স্কয়ার বা কর্ণদ্বয়ের গুণ ফল যদি বের করি তাহলে বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে আমাদের যেটা বলেছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 60 মিটার। তাহলে বর্গক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে হাফ ইন্টু 60 ইন্টু 60, তাহলে এত বর্গমিটার হবে, এটাই বলতে পারি। তাহলে কত হবে 30, তাহলে কত হবে 1800 বর্গমিটার। তাহলে আমাকে এখানে কার কার ক্ষেত্রফল বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত বলে দিয়েছে। তাহলে আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা খুব অনায়াসে বের করতে পারলাম, কিন্তু সমবাহু ত্রিভুজের তো ক্ষেত্রফল বের করতে পারিনি। তাই আমরা এখানে কি করব, যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, x মিটার ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল তাহলে কত হবে, √3/4 এত বর্গমিটার। এবার শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, তাহলে শর্ত অনুসারে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে প্রথমে কার অনুপাত দিয়েছে, সমবাহু ত্রিভুজের, তার মানে কী বলতে পারি, √3/4 x² = 1800, কারণ এটা কার হবে, বর্গক্ষেত্র, সমান সমান কত, √3:2। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, √3/4 x² ইন্টু কত 1/1800 সমান সমান কত, √3/2। তাহলে উভয় পক্ষ থেকে √3 ক্যান্সেল, তাহলে কত হলো x/কত 4×18 72, তাহলে এইটা সমান সমান কত, হাফ। তাহলে x² সমান সমান তাহলে কত হলো 7200/2। তাহলে x² সমান কত 3600, তাহলে x সমান সমান কত 600। তাহলে x আমরা কী ধরেছিলাম, x ধরেছিলাম আমরা সমবাহু ত্রিভুজের বাহু ধরলাম। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেটা পেলাম সেটা কত, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে আমার কত হয়ে গেল 600 মিটার। তাহলে তাহলে অঙ্কটা আশা করি বোঝা গেল। তাহলে এইভাবে অঙ্কটা করবে। এবার যে নেক্সট অঙ্ক, সেই নেক্সট অঙ্কটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করো এবং যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আর কিছু বলছি না, তাহলে এতটাই থাকলো, বাড়িতে চেষ্টা করো, ভালো থেকো, বাই।